তুমি যে আমার দীক্ষা দেবে, কি দিয়ে দীক্ষা দেবে? বলে এই দেখ, দীক্ষা নাম দিয়ে হয়, নাম দিয়ে দীক্ষা হয়। কি নাম দিয়ে দীক্ষা হয়? ভগবানের নাম দিয়ে দীক্ষা হয়। আচ্ছা, ভগবানের নাম দিয়ে যদি দীক্ষা হয়, তাহলে ভগবান কি নামে দীক্ষা নিয়েছে? নাকি শুধু দীক্ষার বেলা ভগবান ভগবান দীক্ষা টিক্ষা নেয়নি? বলে না রে, ভগবান দীক্ষা নিয়েছে। কখনো আপনারা নিজেকে প্রশ্ন করেছেন, যার নামে আমরা দীক্ষা নিই সে কি নামে দীক্ষা নিই? যার নামে আমরা গলায় তুলসীর মালা পরছি, অ্যাকচুয়ালি তার গলায় কিসের মালা ছিল? আজকের যে তুলসী 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 করে পুরো জগৎ পাগল হয়ে গেছে। হিন্দু মানুষ মানে তুলসীর মালা গলায় থাকতেই হয়, না থাকলে সে তোমার ভিতরটা যা পারে হয় হোক, তুমি ভালো নয়, ও দিয়ে কোনো মতলব নেই, গলায় তুলসীর মালা থাকবে। কিন্তু যার নামে মালা আর যার নামে দীক্ষা, সে কোন নামে দীক্ষা নিয়েছে আর কিসের মালা পরিধান করেছে? যেসব বৈষ্ণবরা আজকের বলছে না যে বৈষ্ণবের মূল মালা তুলসীর মালা, ভালো করে শুনে নাও, বৈষ্ণবের মূল মালা তুলসীর মালা না। বৈষ্ণবের মূল মালা হচ্ছে আমলকির মালা। আমলকি ফল খেতে যেটা টক, আমলকি ফলের মালা বৈষ্ণবের মূল মালা। এই আমলকির মালা থেকে পরে তুলসীর মালাতে এসছে। তুলসীর মালা যতই পড়ো না কেন, হরিভক্তি বিলাস, হরিভক্তি বিলাসের চতুর্থ বিলাস স্পষ্ট উল্লেখ আছে। তুলসীর মালা যদি পড়ো তথাপি তোমার আমলকির মালা ত্যাগ করা চলবে না। কিন্তু জগতে তো এরকম কাউকে দেখা পাই না যে তুলসীর মালা পরে আবার আমলকির মালাও পরে। কিন্তু মানুষ যদি তুলসীর মালা না পড়েছে মানুষকে নিন্দা করে। আগে জানতে হবে যিনি ভগবান শ্রীকৃষ্ণ বায়বীয় সংহিতা আর ধর্ম সংহিতা, বায়বীয় সংহিতা আর ধর্ম সংহিতা স্পষ্ট উল্লেখ আছে ভগবান শ্রীকৃষ্ণ উপমন্যু ঋষির থেকে দীক্ষা নিয়েছিলেন। কি নামে দীক্ষা নিয়েছেন? শিব মন্ত্রে দীক্ষা নিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের গলায় মন্ত্র নেওয়ার পরে কিসের মালা ছিল? রুদ্রাক্ষের মালা ছিল। এটা আমার মুখের কথা নয়, ধর্ম সংহিতা বায়বীয় সংহিতা। আগে তোমাকে ধর্মশাস্ত্র জানা লাগবে যে কারা এই সব মালা ভুলিয়ে দিয়ে আমার সমাজের মানুষের গলায় তুলসীর মালা ঝুলিয়ে দিল। বীজ আর ডাল, একটা গাছের শক্তি কোথায় থাকে? গাছের বীজে। ভালো করে খেয়াল করে, গাছের বীজে, বীজে যতটা শক্তি আছে, বীজে প্রাণ শক্তি থাকে, ডালে প্রাণ শক্তি থাকে না। এটা একটা মতবাদ মাত্র। আমরা যে তুলসীর মালাটা পরছি গলায়, তুলসীর গাছকে ডালকে কেটে নিজের সাইজ মতো সাইজ করে নিচ্ছি, তাহলে এটা হলো তুলসী গাছের ডাল। কিন্তু তুলসী গাছের আদি শক্তি কোথায়? পাতাতে আর বীজেতে। তুলসীর পাতাতে। তুলসী গাছ আমরা পূজা করি কেন? তুলসীর পাতা আর তুলসীর বীজের জন্যে, তুলসীর ডালের জন্যে নয়। আজকে দেখুন, যদি কেউ মাথা যন্ত্রণা করছে আর সেই মাথা যন্ত্রণা কমানোর জন্য যদি কেউ ডিসপিন ট্যাবলেট খায়, খাওয়ার পরে মাথা যন্ত্রণা কমে যাবে, গেলে সে কি করবে? ডিসপিন ট্যাবলেটকে পূজা করবে যে এইটা খেয়ে আমার মাথা যন্ত্রণা কমে গেছে। আজকের আমাদের দেশে আমরা গাছ কেন পূজা করি? গাছের দ্রব্য ভেষজ গুণের জন্য আমরা গাছকে পূজা করি। আমরা বট গাছকে পূজা করি, আমরা অশ্বত্থ গাছকে পূজা করি, আমরা বেল গাছকে পূজা করি, আমরা নিম গাছকে পূজা করি, আমরা তুলসী গাছকে পূজা করি। কেন পূজা করি? ভেষজ গুণের জন্যে, এছাড়া কিন্তু আর কিছু নয়। তুলসী গাছ প্রত্যেকটা ঘরে লাগানোর দরকার। কেন দরকার? যদি গ্যাসের সমস্যা থাকে, অম্লের সমস্যা থাকে, দুটো তুলসীর পাতা ডলা দিয়ে একটু রস করে খেয়ে নাও। শুকনো তুলসী পাতা ফেলো না, বাড়িতে রেখে দাও। পাকা তুলসী পাতা গুঁড়িয়ে গুঁড়িয়ে রেখে দাও, শুকিয়ে রেখে দাও। তোমরা বাড়িতে চা তৈরি করে খাও,
মাঝে মধ্যে তুলসী পাতা, ওর সঙ্গে ধন্বন্তরী, 2-5 রকমের তুলসী পাতা ছড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে মাঝে মধ্যে খাও, দেখবে পেটের কোনো সমস্যাই থাকবে না। তুলসী পাতা পূজা করার জন্য নয়, তুলসী পাতা মানব শরীরের উপকারের জন্য। কিন্তু সেই তুলসী গাছ নিয়ে আজকের কত বড় ঝামেলা হচ্ছে, তাকিয়ে দেখুন। সবাই বলে দীনকৃষ্ণ ঠাকুর নাকি তুলসী গাছকে নিন্দা করে, তুলসী মহারানীকে অপমান করেছে। কি অপমান করেছি আমি? রামায়ণে লেখা আছে, আমি সেটা বলেছি যে তুলসী গাছের মাথায় কুকুর পেশাব করে কেন? এ তো সকলে জানে কেন পেশাব করে। আমি যখন বলছি দোষ আমার গায়ে পড়ছে, তুমি বলবে কেন? আর আমি বলছি কেন, তোর বইয়ে লেখা আছে কেন? এ তো সেই রকম হয়ে গেল। সরকার থেকে মদের লাইসেন্স দিচ্ছে, ওতে অসুবিধা নেই, কিন্তু তুমি মদ খাও, তোমার ধরে নিয়ে লকআপে ভর্তি করে দেওয়া। আরে মদ যদি খারাপ জিনিস, ওদের লাইসেন্স দিচ্ছিস কেন বিক্রি করা? সিগারেটের লাইসেন্স দিচ্ছে, কিন্তু পাবলিক প্লেসে সিগারেট খেলে তখন তাকে ধরে নিয়ে যাচ্ছে। লাইসেন্সটা তুই দিচ্ছিস কেন? তোর ধর্মগ্রন্থে যদি খারাপ কথা লেখা না থাকতো আমি পড়তাম না, আমি বলতাম না। লেখা আছে সেটা একবার কেউ বলছে না। যে রামায়ণে লেখা আছে ওই পৃষ্ঠার কটা ছিঁড়ে ফেলে দেওয়ার দরকার। যখন দীনকৃষ্ণ ঠাকুরের মতো কিছু লোক বলা আরম্ভ করে, তখন এরা তাদেরকে নিন্দা, যে তোমার এ কথা বলা উচিত হচ্ছে না। কেন উচিত হচ্ছে না? এসো না ভাই দেখি কিরকম বৈষ্ণব। আমলকির মালা পরো, তুলসীর মালা পরো, আমলকির মালা পরো। কারা এগুলো ভুলিয়ে দিল? মালা আমরা পরি কেন? দ্রব্য গুণের জন্য। আমলকির মালা কি হবে? আমলকি হচ্ছে পিত্তনাশক। ওর রস আমার বডি যখন অ্যাবজর্ব করবে, আমার বডিতে পিত্তের সমস্যাটা থাকবে না। সিম্পল। এর জন্য অনেকে পাঁচলও খায়, ঘটের জল। ঘটের জলে কি থাকে? এনজাইম থাকে, এনজাইম। এর জন্য পড়াশুনো করা লাগবে। কি এই এনজাইম? এনজাইম হচ্ছে বস্তুর থেকে মাইক্রো জীবনী শক্তি। আমরা রাত্রে ত্রিফলা ভিজিয়ে দিই, সকালে উঠে খালি পেটে বাসি পেটে খাই। কেন খাই? বস্তুর থেকে, দ্রব্যের থেকে এনজাইম বেরিয়ে আসে, ওয়াটারে রিলিজ হয়। বস্তুর থেকে ওয়াটারে রিলিজ হয়, আর ছেঁকে নিয়ে সেই ওয়াটারটা আমরা যখন খাই, পান করি, ড্রিঙ্ক করি, তখন সেই জলের সঙ্গে এনজাইম আমার বডিতে সার্কুলেশন হয়। আমার ব্লাড, আমার স্টমাক, আমার লিভার সব কিছু পরিশুদ্ধ হয়। তার মানে এই নয় যে ত্রিফলাকে পূজা করতে হবে। চমৎকার দেখুন, কিছু কিছু মানুষ তো বট গাছেও শাড়ি জড়িয়ে দিচ্ছে। কেন? না, ওটা মেয়ে ছেলে আর একটা বেটা ছেলে, একটা ধুতি জড়িয়ে দিচ্ছে, একটা লাল পেরে জড়িয়ে দিচ্ছে। আরে ভাই, খোঁজ নিয়ে দেখ তোর গ্রামে কত গরিব মানুষ কাপড় পরতে পারছে না, তাকে পরা। ওই কাপড় তাকে না পরিয়ে তুই গাছে জড়িয়ে দিচ্ছিস ঠাকুর ঠাকুর করে। আজকে তাকিয়ে দেখুন, কৃষ্ণ, গোপাল, বিষ্ণু, মনসা, কালী বটগাছ তলায় কাঁড়ি হচ্ছে। বর্ষার সময় বৃষ্টিতে ভিজছে, তোমার লজ্জা করে না ঠাকুর পূজা করতে? ঠাকুর যখন তুলেছো, পূজা যখন করেছো, তাকে ঘরে রাখার ক্ষমতা নেই, নিয়ে বটগাছের গোড়ায় কেন রেখেছো? বেধর্মীরা দেখে, অন্য ধর্মের মানুষরা দেখে, অন্য মতবাদের মানুষরা দেখে, তারা যদি বলে দেখো তোমার ভগবানের নিজের কোনো ক্ষমতা নেই, সে তোমার বাঁচাবে কি করে? ঝড় বৃষ্টিতে সে গলে ছাতু হয়ে যাচ্ছে, সে ঝড় বৃষ্টির হাত থেকে তোমাকে রক্ষা করবে? তাহলে এতে কি করলে? মূর্তি পূজার নাম করে তুমি ভগবানকে অপমানই করছো মাত্র। আমাদের যে ধর্মগ্রন্থ বেদ, সেই বেদে কোথাও বলা নেই মূর্তি পূজার কথা, তবু আমরা মূর্তি পূজা করছি। আমরা গেঞ্জিতে, গেঞ্জি পরেছি, গেঞ্জিতে রাধা কৃষ্ণর ছবি। জপের মালা নিয়েছি, তাতে রাধা কৃষ্ণর ছবি। চালের বস্তায় রাধা কৃষ্ণের ছবি, পোস্টারে কত দেবদেবীর ছবি। বলো তো ভাই, ওই জামাটা যখন ময়লা হয়ে যাবে, তারপরে তোমার মেয়ে, তোমার বউ, তুমি যখন সার্পে ডুবিয়ে দিয়ে ওটাকে থাবা দেবে, রাধাকৃষ্ণ ভিতর থেকে বলবে না, এ আসতে দে, এত জোরে জোরে থাবাচ্ছিস?
ঠাকুরের প্রতি তুমি ভক্তি করছো, না ঠাকুরের প্রতি তুমি নিন্দা সূচক ব্যবস্থাপনা তৈরি করছো? ঠাকুর তো মনে থাকার দরকার ভাই, ঠাকুর তো রাস্তায় থাকার কথা না। যে ঠাকুরকে মনে রাখার দরকার সেই ঠাকুর মন থেকে কখন বেরিয়ে চলে গেল বট গাছের গোড়ায়, অশ্বত্থ গাছের গোড়ায়, আমরা নিজেরা বুঝতেই পারলাম না। যে একদিন দাঁড়িয়ে প্রণাম নিয়েছিল, যার কাছে গ্রামের মানুষ একদিন মানত করেছিল, একটা ছেলে দিও, একটা মেয়ে দিও, দুঃখ ব্যথা যন্ত্রণা সারিয়ে দিও, সেই ঠাকুরটা বটগাছের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ ভিজে ভিজে গলে যাচ্ছে। অনেক জায়গায় তো ঠাকুর ভাসানোর জায়গা নেই, ডাস্টবিনে ফেলে দেয়, অনেক জায়গায় বুল্ডোজার চালিয়ে সমান করে দেয়। আমাদের ভারতবর্ষে ভুল ইতিহাস পড়ানো হয়। আমাদের ভারতবর্ষ, ঔরঙ্গজেব যখন মসনদে বসেছিলেন, শাসন করছিলেন, ইতিহাসে আছে ঔরঙ্গজেব নাকি সব থেকে বেশি মন্দির আর মূর্তি ভেঙে দিয়েছিল। আমরা জানি যে সে হিন্দু বিদ্বেষী, হিন্দুদের উপরে প্রচন্ড অত্যাচার করেছে, কিন্তু এটা সত্য নয়। একবার ভাবুন তো, অন্য একটা দিক থেকে ঔরঙ্গজেব দেখতে পেয়েছে, কি দেখতে পেয়েছে? যে মন্দিরে ভগবান থাকে সেই মন্দিরে নিজ জাতিরা উঠতে পারবে না, উচ্চ বর্ণের মানুষ উঠতে পারবে। আর সেই মন্দিরের নামে যত চাঁদা, যত কালেকশন, ওটা ভগবান পাবে না, দেশের কোনো কাজে লাগবে না, শুধু মুষ্টিমেয় কিছু মানুষের পকেট ভর্তি হয়ে যাবে। ঔরঙ্গজেব দেখলো এই মন্দির যদি থাকে আমার দেশ উন্নতি হবে না, এই মূর্তি যদি থাকে আমার দেশ উন্নতি হবে না। মূর্তির যদি এত শক্তি, মন্দিরের যদি এত শক্তি, আপনি মন্দিরে চপ্পল পরে উঠতে পারছে না, মনে ভয় ঠাকুর যদি অভিশাপ দেয়, তাহলে ঔরঙ্গজেব যখন মূর্তিগুলো ভাঙলো, মন্দিরগুলো ভেঙে দিল, ঠাকুর তাকে অভিশাপ দিল না কেন? এই মন্দির আর মূর্তি এক শ্রেণীর মানুষের বিজনেস মাত্র, এছাড়া আর কিচ্ছু না। ঠাকুর মন্দিরে থাকে, ঠাকুর তো সব জায়গায় থাকে। ভগবান মন্দিরে থাকে, ভগবান তো সব জায়গায় থাকে। কে বলে তুমি মূর্তিতে আছো? তুমি অনলে অবনীলে, আকাশে বাতাসে, গাছে পাতায়, সব জায়গায় আছো। আবার কেউ কেউ বলে তুমি নেই, কিন্তু ভক্তরা বলে, কে বলে তুমি নেই, কে বলে তুমি তুমি নে, কে বলে তুমি নে, কে বলে তুমি কে বলে তুমি, কে বলে তুমি নে, কে বলে তুমি নে। তুমি অনলে আছো, আছো নীলে, অনলে আছো, আছো নীলে, তুমি অনলে আছো, আছো নীলে, তুমি অনলে আছো, আছো নীলে, চিরভনীলে জলদের গায়, চিরভনীলে জলদের গায়, চিরভনীলে জলদের গায়, আর চিরভনীলে জলদের গায়, বিটু বিলতায় বনের পাতায়, পৃথিবীর লতায় বনের পাতায়, বিটু বিলতায় বনের পাতায়, পৃথিবীর লতায় বনের পাতায়, তোমার স্থান যে সবাই, কে বলে তুমি নে, কে বলে তুমি নে।
সবার হৃদয়েতে আছো, তুমি সবার মনে প্রাণে আছো, তুমি সবার হৃদয়েতে আছো, তুমি সবার মনে প্রাণে আছো। তবে কেন মূর্তি নির্মাণে, তবে কেন মূর্তি নির্মাণে, তবে কেন মূর্তি নির্মাণে তোমার অপমান কে বলে, আমি তো কোনো নিয়ম জানি না, রাখাল হয়ে শুধু গরুগুলো চড়াই, ঘুরে বেড়াই। যদি কৃপা করো, যদি দয়া করো, যদি অনুনয় করো, যদি করো আমার শিষ্য, শুনেছি গুরু করলে কপালের দুঃখ দূর হয়ে যায়। তাহলে আমার তুমি শিষ্য করো, গুরু হয়ে যাও, তুমি গুরু হয়ে যাও, গুরু হয়ে যাও, তুমি গুরু হয়ে যাও, তুমি গুরু হয়ে যাও, তুমি গুরু হয়ে যাও, তুমি গুরু হয়ে যাও, গুরু হয়ে যাও, তুমি গুরু হয়ে যাও, মোর গুরু হয়ে যাও, তুমি গুরু হয়ে যাও, গুরু হয়ে যাও, তুমি গুরু হয়ে যাও, মোর গুরু হয়ে যাও, গুরু হয়ে যাও, গুরু হয়ে যাও, তুমি গুরু হয়ে যাও, মোর গুরু হয়ে যাও, তুমি গুরু হয়ে যাও, মোর গুরু হয়ে যাও, তুমি গুরু হয়ে যাও, মোর গুরু হয়ে যাও, মোর গুরু হয়ে যাও, মোর গুরু হয়ে। উলুধ্বনি। উলুধ্বনির আওয়াজ কিন্তু কম হচ্ছে, একটু জোরে হওয়া লাগবে। কীর্তন, কীর্তন শুধু বসে আস্বাদন করলে হবে না। কীর্তন মানে হচ্ছে আখের দণ্ড, আখ, আখ চিবিয়ে খেতে হবে আর ছোবলাগুলো ফেলে দিতে হবে। কোনটা নিতে হবে? আখের রসটা, আর ভুসিটা বাদ দিতে হবে। এখন আখ যদি চিবিয়ে ভুসিটা বাদ নিয়ে যদি গোটা গিলে নাও, তাহলে আখ যে কত অমৃতময় সেটা তুমি বুঝতে পারবে না। বললে হবে না যে বুঝতে পারছি না, শব্দার্থ। বাবা যেমন বলছে কি ও, তাই তো, যে তত্ত্ব তত্ত্ব কথা হোক বুঝতে পারছি না, তাই তো। সাউন্ড, আচ্ছা সাউন্ডটা জোরে হচ্ছে। ও অল্প বয়স হবে, ঠেকানো যাবে না। আবার যখন 10-12 বছর পরে তোমার এখানে আসবো, তুমি তখন বলে এ বাবা জোরে বাজা। ও বয়সের দোষ, ও তো ওদের দোষ নয়। মন দিয়ে শোনো কীর্তন। মায়েরা যারা একেবারে পিছনে বসে আছো, ঠিক আওয়াজ শুনতে পাচ্ছ তো? হাত তুলে বলো শুনতে পাচ্ছ কিনা। শুনতে পাচ্ছ তো? সামনে আশেপাশে অসুবিধা হচ্ছে না তো?
যারা এতক্ষণ কীর্তন শোনোনি জোর করে উলুধ্বনি দাও তো। হ্যাঁ, তুমি লাইট উঁচু করে ধরে থাকো, ভবিষ্যৎ খুব খারাপ দেশে। আমি বললাম যারা এতক্ষণ কীর্তন শোনোনি তারা উলুধ্বনি দাও।